आशिकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गलमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। এইবার সমস্ত মানুষজন তাকায়া দেখে, কি রে এত সুন্দর পাগল তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুন্দর এরকম বড় বড় চুল, মাঝখানে একটা বড় সীতা। আরে আল্লাহর হাবিবের চুল মুবারক যখন থাকতো, এ বন্ধু অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাচ্ছে, কষ্ট হয় মনে হয় আপনাদের। আল্লাহ রাসূলের চুল মুবারক সময় না তিরমিজি পড়ে দেখবেন, আল্লাহ রাসূলের গুনাহগুণ বয়ান করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে শুধু বলি, আল্লাহ রাসূলের চুলটা ছিল একটু বাবরি বাবরি ভাব। আল্লাহ রাসূলের চুল যখন এরকম তেল মাখায় যখন তিনি চিরুনি মারতেন, চিরুনি মাখার সাথে সাথে একটু ঢেউ খেলাখেলি ভাব, ঢেউ খেলাখেলি ভাব, দেখলে মনে হইতো আকাশের চন্দ্র উজ্জ্বল হয়ে আছে। ডাগর ডাগর হরিণের মতো চেহারা, নাসিকারাজি কত সুন্দর করে চেহারা, দেখলেই মায়া ভরে যায়, দেখলে দিলটা জোড়ায় যায়। সমস্ত লোকজন বলা বলি করে, জীবনে কত পাগল দেখেছি। আরে পাগল তো লুঙ্গি খুলে ঘুরে বেড়ায়, পাগল তো জামা কাপড় ঘুরে ঘুরে বেড়ায়, পাগলের মাথায় তো জট হয়ে যায়, পাগল তো একেবারে বড় উলুখুলু হয়ে যায়, পাগল তো আর পাগলের মতোই, পাগল তো আর এই রকম থাকে না। এ কোন ধরনের পাগল? আমাদের কি আবু জেহেল ধোকা দিল? আমাদের কি উতবা সাইবা ধোকা দিল? সমস্ত লোক বলা বলি করতেছে, আমরা তার কথা না হয় শুনবই না, তার কথা না মনে হয় মানবই না, কিন্তু পাগল কি পড়ে, গুনগুন করে কি পড়ে একটু শুই না দেখি। জোরে কান্না সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কি জানো? আল্লাহু আকবার। সমস্ত লোকজন কানের থেকে আঙ্গুল নামায়া দিছে, আঙ্গুল নামায়া আল্লাহ রাসূলের কলিজায় ভরা কণ্ঠে, আল্লাহ রাসূলের দরদ মাখা কণ্ঠে কুরআনুল কারীম। এ বন্ধু, কুরআন তেলাওয়াত যখন হয়, আল্লাহর রহমত নাজিল হয়। দেখবেন বাংলাদেশের ভিতরে এমন অনেক হাজারো কারি আছে যাদের তেলাওয়াত সারা রাত শুনতে মনে চায়। ওই যে আফ্রিকার ভিতরে কালো একজন কুচ্ছিত শাবাব নাম করে, একেবারে কালো তেলাওয়াত শুনেছেন কিনা জানি না, কালো একেবারে কালো, এক নিঃশ্বাসে সূরাতুল ফাতিহা সহ প্রায় 3 মিনিট 4 মিনিট ধরে এক নিঃশ্বাসে তেলাওয়াত করে। কত সুন্দর সুন্দর করে তেলাওয়াত। বলেন তো, দুনিয়ার মানুষের কণ্ঠে যদি এরকম তেলাওয়াত হয়, আরে আমাদের মতো মানুষের কণ্ঠে যদি এত সুন্দর তেলাওয়াত হয়, যা শুনি আমরা চিল্লায় উঠি আল্লাহু আকবার। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, ওই রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াত কত মধুর হবে। আল্লাহ রাসূলের কণ্ঠের তেলাওয়াত, এ বন্ধু কথাই কথা চলে আসে, না বইলা পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মজমা তৈরি করবে, যেই মজমাটা হবে কোরআন তেলাওয়াতের মজলিস। জোরে কান্না সুবহানাল্লাহ। যেই মজলিসে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর কণ্ঠ ছিল সবথেকে দামি কণ্ঠ। হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠে বয়ান তেলাওয়াত করবেন। একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না। কিতাবের ভিতরে লেখে, যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিবে, তেলাওয়াত করতে করতে 40 বছর কেটে যাবে, মানুষের হুঁশ থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, নবী মুহাম্মদ, আপনারা কত উম্মত দেখে নাই, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে নাই, আপনার মধুর কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, এ বন্ধু এইবার 40 বছর 70 বছর না, 70,000 বছর পর্যন্ত কেটে যাবে, কোন মানুষের পর্যন্ত হুঁশ থাকবে না। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমরা দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা। এই কোরআনের নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কথা। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ বান্দারে, দুনিয়ার সবার কণ্ঠে তুই তেলাওয়াত শুনেছিস, আমি মালিকের কণ্ঠে তো কোরআন তেলাওয়াত হয় নাই। এইবার আমি প্রধান অতিথি, আজকের আমি প্রধান রাষ্ট্রপতি, আজকে আমি মালিক, আমি সমস্ত কিছুর মালিক, আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায়া দিব। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। ওই কাফিররা যখন আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে লেখে সমস্ত কাফিররা যেহেতু আরবি ভাষাভাষী, আরবির ভিতরে কি বলা হচ্ছে সব জানে,
সমস্ত মানুষের চোখ থেকে টপ 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 করে পানি ঝরা শুরু হয়ে গেছে। পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেছে। মনের অজান্তে একজন দুইজন নাই, কিতাবের ভিতরে লেখে 70 থেকে 80 জন একযোগে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ গাইবান্ধার মুসলমান, মনে আছে দারুন নদওয়ার বৈঠক? এ মনে আছে? উমার, এ উমার, আমরাই যার কথায় ঠিক থাকতে পারি না, তারে না মারলে হবে না, হত্যা করা লাগবে। হযরত উমর বলে, আমি যদি মুহাম্মদরে হত্যা করে দিই তাহলে তোমরা কি দিবা বলো? আবু জাহেল ডাক দিল, উমর, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে দিতে পারো, এই মক্কার ভিতরে নাদুস নাদুস 100 বড় উট তোমাকে জব দেওয়া হবে, 100 ঘোড়া তোমাকে বকশিশ দেওয়া হবে, 100 দুম্বা তোমাকে দেওয়া হবে। হযরত উমর ডাক দিয়ে বলে, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। হযরত উমর নাঙ্গা তলোয়ারি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এ বন্ধু, তখন হযরত উমর মুসলমান হয় নাই। কোরআনের পাওয়ার দেখেন, কোরআনের ভালোবাসা দেখেন, কোরআনের মজমা দেখেন, কোরআন কত বড় দামি, কোরআনের কত বড় পাওয়ার, কোরআনের কত বড় মাধুর্যতা। আজকে আমি কোরআন বুঝলাম না, এই গাইবান্ধার যুবক, যার কারণে আজকে আমি মেসির পাগল হইলাম। আজকে আমি কোরআন বুঝলাম না, যার কারণে নেইমারের পাগল হইলা। আজকে তুমি কোরআন বুঝলা না, যার কারণে রোনাল্ডোর পাগল হইলা। আজকে তুমি কোরআন বুঝলা না, যার কারণে দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হইলা। হযরত উমর নাঙ্গা তলোয়ারি নিয়ে যখন আল্লাহর রাসূলের কল্যাণ নেওয়ার জন্য যায়, দারুন নদওয়ার থেকে বৈঠক হয়ে রওনা দিয়ে দিছে। প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা। আবু নাঈম সাহাবী ডাক দিয়ে বলে, উমর কই যাও, কই যাও? বলে, মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করার জন্য যায়। বলে, কি ফয়সালা করবা? আমি বুঝা গেছি। এ উমর, তুমি কি জানো তুমি মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য যাইতেছ? তুমি কি বুঝতে পারছো তোমার বোন আর ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে? নিজের ঘর আগে ঠিক করো, তারপরে তুমি মুহাম্মাদের কল্যাণ। হযরত উমর আগেও যেমন রাগী ছিলেন, পরেও তেমন রাগী ছিলেন। হযরত উমর যখন রেগে যেতেন তখন সমস্ত শরীর লাল হয়ে যাইত। হযরত উমর তরবারি হাত থেকে বাহির করে ফেলছে। হাত থেকে বাহির করে এবার আল্লাহ রাসূলের দিকে রওনা না দিয়া এইবার রওনা দিয়েছে বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে। এ বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহু আকবার। বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। কিতাবের ভিতরে ঘটনা লেখে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত উমরের বোন আর ভগ্নিপতির বাড়িতে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। এ বন্ধু, হযরত উমরের পায়ের খড়মের আওয়াজ পায় বোন আর ভগ্নিপতি পাগল, থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার ভাই উমর আসতেছে, আমার ভাই উমর আসতেছে। আবু যর গিফারি বলে, আমার অবস্থা কি হবে? আমাকে তো হত্যা করে দিবে। খাটের তলায় লুকায়া ফেললো, একটা জায়গায় লুকায়া ফেলছে। যা, তুমি ওখানে লুকায়া থাকো, তোমারে দেখতে পাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এ গাইবান্ধার যুবক, আজকে তুমি কোরআনের পাগল হইতে পারো না। আজকে তুমি কোরআনের মজমা ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা তোমার কাছে ভালো লাগে না। হযরত উমর এইবার দরজায় কারাঘাত কইরা দিছে, বোন বাড়ি আসো। হে ভগ্নিপতি, তোমরা কই? হযরত উমরের অবস্থা দেখে মনে করলো, মনে হয় জেনে গেছে আমরা মুসলমান হয়ে গেছি। এই মুহূর্তে দরজা খুললে তো আমাদের অবস্থা বেকায়দা হয়ে যাবে। হযরত উমর একটা ধাক্কা দিয়া দরজা যখন ভেঙে ফেলে ঘরের ভিতরে ঢুকলো, তাকায় দেখে বোন আর ভগ্নিপতি দুইজন থরথর থরথর করে কাঁপে। হযরত উমর ডাক দিয়ে বলে, এ বোন, এ ভগ্নিপতি, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আমি শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। কথা কি সত্য নাকি? আমি তোমাদের ঘরের ভিতরে আসার আগে গুনগুন আওয়াজে কি যেন শুনতেছিলাম, তোমরা কি মুসলমান হয়ে গেছো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতি ডাক দিল, উমর, তোমার কানে যখন সংবাদ পৌঁছে গেছে শুনে রাখো, আজকে নাই কালকে নাই, অনেক আগেই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ গাইবান্ধার মুসলমান, গভীর মনোযোগ। হযরত উমর রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। আমার বোন হয়ে, আমার ভগ্নিপতি হয়ে
কেমন করে তোমরা কালেমা পড়তে পারলে, মুহাম্মাদের দল্লা নিতে পারলে, মুহাম্মাদের দল নিতে পারলে, কেমনে পারলা? এ বন্ধু তরবারির উল্টা পিঠ দিয়া ভগ্নিপতির গায়ের উপরে আঘাত শুরু কইরা দিছে। আঘাত করতে করতে হযরত ওমরের ভগ্নিপতি মাটির সাথে লুটিয়ে পড়ছে। এ বন্ধু গভীর মনোযোগ। এইবার যখন একটা আঘাত করছে, আঘাত করার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন স্বামীর গায়ের উপরে লুটিয়ে পড়ছে। ডাক দিয়ে বলে, ভাইজান